আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। তো ছুটতে ছুটতে চলে আসলাম, ঘুরতে ঘুরতেও চলে আসলাম। এটা হচ্ছে পদ্মা নদী, সেই পদ্মার পাড়ে, যেটাকে বলা হয় দৌলতদিয়া ঘাট। ঠিক আছে? তো সেই দৌলতদিয়া ঘাটে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেখানে এই মুহূর্তে উপস্থিত আছি। তো আপনারা দেখতে পারতেছেন যে ফেরি থেকে যে গাড়িগুলো নামতেছে, এই গাড়িগুলো কতগুলা মানে কতটুক রিক্সে নামতেছে, যেটা কল্পনার বাইরে। তো আশা করি যে এইখানকার যে কর্তৃপক্ষ আছে, তিনি যদি এই রাস্তাটাকে একটু ঠিক করে দেয়, ঠিক আছে, একটু সুন্দর করে ঢালাই করে সুন্দর করে যদি ঠিকঠাক করে দেয়, আর একটু চড়া করে দেয়, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা আর কোনো দিন ঘটবে না। কারণ কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে ঈদের ছুটিতে, রমজানের যে ঈদের ছুটি ছিল, সেই ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরে আসা ঢাকামুখী যে গাড়িটা পড়ে গিয়েছিল, সেই গাড়িটা কেন পড়ছে, কোন কারণে পড়ছে, সেটা দেখার জন্য আমি একটু ছুটে আসা এখানে। তো দেখতে পারতেছেন যে রাস্তাটার যে করুণ অবস্থা, এই রাস্তাটা যদি ঠিক না করে, এরকম ঘটনা আরও অহরহর ঘটবে। কারণ সামনে আসতেছে বর্ষাকাল, সেই বর্ষাকালের কারণে এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে। এখান দিয়ে গাড়ি ঘোড়া ওঠা নামায় প্রচুর পরিমাণে সমস্যা হবে। দেখেন কতটা রিক্সে, এই যে এই জায়গাগুলো যে দেখতেছেন, দেখেন কীরকম ভাঙাচোরা। তো এইখান দিয়ে ভাঙাচোরা গাড়িগুলো আসা যাওয়ায় যে একটা রিক্স হয়ে যায়, সেই রিক্সটা আসলে খুব খারাপ অবস্থা। তো আমি আসলে, আমার কাজ এইসব ভিডিও করা না। তো আমি আসছিলাম একটু ঘুরতে। ঘুরতে এসে এই জায়গার যে পরিস্থিতিটা আছে, সেটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরেছি। দেখেন, এই যে পদ্মাঘাটের যে অবস্থাটা, ঠিক আছে, দেখেন এইখান দিয়ে যদি পার হয়, এখানে কিন্তু কোনো একটা সেফটি নাই। এই যে গাড়িটা আসতেছে দেখেন, এইখানে কিন্তু কোনো ধরনের কোনো সেফটি নাই, শুধু একটা ইউটার্ন নিয়ে গাড়িগুলো বের হচ্ছে। তো এরকম বড় বড় লরিগুলো যদি আসে এখান দিয়ে, এতটুকু জায়গা দিয়ে, জায়গাটা যদি আরেকটু চড়া করা যায় বা আরেকটু বৃহত্তর করা যায়, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। দেখেন এই ট্রাকটা উপর দিকে যে উঠতেছে, কতটা রিস্ক নিয়ে এবং কতটা কি বলে, ভুলে গেছি আপনাদের কাছে। যাই হোক, এখন এখানে যে আমি আছি, এই ভিডিওগুলো করার জন্য একটু দাঁড়াইলাম যে দেখি এখানে কি সমস্যাগুলো। আর বেশি কথা বললে তো এমনিতে আপনাদের কাছেও ভালো লাগবে না। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব কর্তৃপক্ষদেরকে, যে এই যে ইউটার্নগুলো, এই যে ফেরি থেকে যে গাড়িগুলো নামতেছে, এই জায়গাটা আরেকটু চড়া করে দেওয়া হোক, যাতে ড্রাইভাররা যাতে রিল্যাক্সে। আর এখান থেকে যে গাড়িটা যে পড়ে গেছে দেখেন, একদম সোজা ওই নদীর মাঝে, এই যে ভাঙা জায়গাটাগুলো দেখতেছেন, ঠিক আছে, ইটা এখন ফালাই দিছে ভাই। এগুলাতে কোনো সেফটি না, এগুলা কোনো সেফটির ভিতরে পড়ে না। আর এগুলার যে পরিস্থিতি, এগুলো এইভাবে ভাই গাড়ি রিক্স হয়ে যায়। যাই হোক, আমার আসলে অ্যাকচুয়ালি এগুলা নিয়ে কোনো ভিডিও করা না। তো আমি আসছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে এসেই আমি এই ভিডিওগুলো একটু ধারণ করলাম। তো আপনারাই বলবেন যে কি পরিস্থিতিতে আর কতটা রিক্সে এই গাড়িগুলো নামতেছে, সেটা আপনারাই দেখেন এবং আপনারাই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টেই সবাই দেখবে। তো সবাই ভালো থাকবেন।